নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইডেনে টানটান উত্তেজনায় ভারত আর দক্ষিণ আফ্রিকার টেস্ট। আমরা কিন্তু প্রায় 600 কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহরে রয়েছি। ফুটবলের সাথে উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনাল দার্জিলিংয়ের টিমের সাথে এখানকার নেতাজি মডার্ন পাহাড়া সমতলের লড়াই। আর সেই ফাইনালে অবজারভার হিসেবে এসেছেন সংগ্রাম মুখার্জি, অতীতের গোলরক্ষক। সম্প্রতি একটি দুর্ঘটনা থেকে তিনি অক্ষত অবস্থায় ফিরেছি। আমরা বিস্তারিত কথা বলবো। আগে জেনে নেবো, সংগ্রাম, তুমি কেমন আছো আর ঠিক কী হয়েছিল সেদিন? অ্যাকচুয়ালি সেদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হয়তো আমার মনে হয়েছে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগে গিয়েছিল, সেই থেকে ডিভাইডারে সে ধাক্কা মারে। এখন অনেকটা রিকভারি করে এখন একটু স্টেবল জায়গা। তোমার গাড়ির ড্রাইভার না? হ্যাঁ। আচ্ছা, কোথায় চোটটা অ্যাকচুয়ালি লেগেছিল? বুক আর ঘাড়ে লেগেছিল, সেখান থেকে খানিকটা রিকভারিতে এসছি। এখন আর একটু সময় লাগবে। পুরো রিকভারি না হলেও তুমি কিন্তু ছুটে এসেছো আজকে ফাইনালের জন্য, কেন? অবশ্যই ফুটবলের টানে এবং আমাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে সৌরভ দা, এবং যে এখানে ক্যাম্পটা চালায় সৌরভ দাকে আমি বলেছিলাম, দাদা তুমি যখনই বলবে আমি তখনই যাব, সেই জন্য আসা। উত্তরবঙ্গ ফুটবলের কিন্তু একটা ইতিহাস রয়েছে, মাঝখানে কিছুটা ঘাটা। দার্জিলিং গোল্ড কাপ যখন হতো, পাহাড় জুড়ে একটা উন্মাদনা দেখা যেত। তোমার কি মনে হয় উত্তরবঙ্গ গোল্ড কাপ সেই জোয়ারটা ফিরিয়ে আনতে পারবে? অবশ্যই, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট, উত্তরবঙ্গ থেকে অনেক প্লেয়ার আগে উঠে এসছে, যেমন ভৌমিক স্যার ছিল, তারপর রনুগো ঠাকুরাতা, এনারা ছিলেন, আমরা শুনেছি। এখন এটা 60-এর দশক 50-এর দশকের। অবশ্যই। তারপর এখন কিছু ছেলে উঠে আসছে, মনোজ মোহাম্মদ খেলেছে, এবং আমাদের শুভম আছে গোলকিপার, সন্তোষ ট্রফি জয়ী দলের সৌমিক মিত্র যে চেন্নাই এফসিতে আছে। অবশ্যই এই টুর্নামেন্ট থেকে যে ইয়ং ট্যালেন্টগুলো উঠে আসবে, তারা গিয়ে কলকাতা মাঠে খেলবে। এই উত্তরবঙ্গ গোল্ড কাপ থেকে কিন্তু ট্যালেন্টগুলোকে, মানে 8টা টিমের 8টা সেরা ছেলেকে কলকাতায় সুযোগ দেওয়া হবে, হয়তো সাধারণ সমিতি দেবে। অবশ্যই, এটা তো একটা ভালো। সৌরভ পাল এরকমই একটা পরিকল্পনা নিয়ে সৌরভ দা মানে এটা নিয়ে কাজ করে যাচ্ছে, এবং এখানে একটা একাডেমি চালাচ্ছেন সাধারণ সমিতির, এবং সেটা খুবই ভালো উদ্যোগ। সৌরভদাকে সাধুবাদ জানাচ্ছি। অরবিন্দ মাঠে সৌরভদাকে সাধুবাদ জানাচ্ছি যে এখান থেকে ছেলেদের কলকাতা মাঠে নিয়ে গিয়ে সুযোগ করে দিচ্ছে, তাতে বাংলার ফুটবল অনেকটাই লাভবান হবে। এই ট্যালেন্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, এখানে এসে সেই ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে গিয়ে কলকাতা মাঠে বেঙ্গলের ফুটবলের অগ্রগতি ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সৌরভদা। আশা করবো যে ভালো ভালো ছেলে এখান থেকে উঠে আসবে। অনেক ধন্যবাদ সংগ্রাম তোমাকে।